গল্পটা শুরু হয় ওকু স্টেশনে। এক ছেলেকে দেখাচ্ছে যিনি ট্রেনের অপেক্ষা করছিলেন। তখন হঠাৎ তার সামনে এক মেয়ে চলে আসলো, যিনি কোনো কারণ ছাড়া একদম ঘোরাফেরা করছিল। ওই ছেলেটা ভাবতে লাগলো মেয়েটি হয়তো মদ খেয়েছে। এরপর সে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ওই মেয়ে তখন তার মাথা দেয়ালে ঠেকাতে শুরু করে আর হঠাৎ করে গায়েব হয়ে যায়। ছেলেটা মেয়েটাকে দেখতে এগিয়ে গেল। ঠিক তখনই মেট্রোর এন্ট্রি গেটটা নিজে থেকেই খুলে গেল, যদিও স্টেশনে কোনো ট্রেন ছিল না। পাটির উপর থেকে কিছু আওয়াজ আসতে শুরু করলো। নিচে থেকে সে বসে শুনতে শুরু করে। ঠিক তখনই গেট বন্ধ হয়ে যায় আর তাকে খুব খারাপভাবে মারা হয়। সিনটা চলে যায় এক নিউজ রিপোর্টারের ওপর, যার নাম নাই। নাই সম্প্রতি এক অ্যাক্ট্রেসের এক ইন্টারভিউ নিয়েছিল, যার মাধ্যমে সে ফেমাস হয়ে গিয়েছিল। কিন্তু এখন কোম্পানির লোকেরা নাইকে আরও বড় কাজ করার জন্য বলে। আমরা জানতে পারি যে নাইয়ের বস তার সাথে ভালো ব্যবহার করে না এবং সব সময় তাকে নিচু করে। ওকে ওকু স্টেশনে রিপোর্ট করতে বলে, যেখানে সম্প্রতি এক ছেলে মারা গিয়েছিল। তাই নাই ওকু স্টেশনে পৌঁছায় আর সেখানে দুই ওয়ার্কার্সের সাথে কথা বলে, যাদের নাম চয় আর বঞ্জ। তারা দুজনেই ইন্টারভিউ দিতে প্রস্তুত ছিল। দুজনেরই ওকু স্টেশনের সঙ্গে অনেক গল্প ছিল। কাজ শেষ করে চয় আর বঞ্জ নাইনের সাথে সিঁড়িতে বসে, যেখানে নাই প্রশ্নোত্তর করছিল। তখন বঞ্জ এক পুরনো গল্প শোনায়, যখন এক অদ্ভুত ছেলে রাতে স্টেশনে এসে পড়েছিল। জয় তাকে সিকিউরিটি ক্যামেরায় দেখে ফেলেছিল, কিন্তু হঠাৎ ক্যামেরাটা বন্ধ হয়ে যায় আর ওই ছেলে ট্র্যাকে লাফিয়ে পড়ে। জয় তাকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু ওই ছেলে যেন কোনো মায়াজালে আটকে গেছে। পাটারির পাশের এক অন্ধকার জায়গায় বারবার তাকাচ্ছিল, যেখানে পরে সেই ছেলেটা ট্রেনের নিচে পিষ্ট হয়ে মারা গিয়েছিল। যাই হোক, জয় জানায় একটা শ্মশানের কথা, যিনি ওকু স্টেশনটা তদন্ত করে রেখেছেন। এখন নাইনও সেই শ্মশানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। নাইন ওই শ্মশানের কাছ থেকে ইন্টারভিউও নেয়। শ্মশান সেই মানুষটার মৃত্যু বাচ্চাদের আত্মা থাকে। এই কথা এখন নাই চয়কে বলে, আর সে চয়ের সাহায্যে ওকু স্টেশনের ডিরেক্টরের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। তবে ডিরেক্টর ওকু স্টেশনের হন্টিং নিয়ে কিছুই বলে না, মানে ইয়াংকে অন্য কোনো উপায়ে ভিতরের তথ্য বের করতে হবে। অন্যদিকে আমরা দেখি চয়কে, যে এখনও ওই লোকের ঘটনার পর ট্রমায় আছে, আর এই সুযোগ নিয়ে বঞ্জ তাকে সবসময় ডরায়। একদিন ঠিক এমনই মজার পরে বঞ্জের চোখ পড়ে এক আয়নারে লেখা নম্বর 103-এ, যেটা বঞ্জ উপেক্ষা করে দেয়। নাইয়ের কথা শুনে চয় ইন্টারনাল ইনফরমেশন চুরি করতে যায়, আর যে কোনো কেউ না দেখলেই সে সব কিছু চুরি করে নেয়। পেন ড্রাইভ নিয়ে চয় নাইয়ের কাছে যাচ্ছিল, তখন হঠাৎ একটা অদ্ভুত লোকের সঙ্গে মুখোমুখি হয়। দেখে মনে হচ্ছিল সে পোজেসড। চয় ওই লোকটাকে ভালো করেই চেনে, কারণ সে একই ট্রেনের চালক, যে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অন্য ছেলেটা মারা গিয়েছিল। যাই হোক, লোকটার দিকে মনোযোগ না দিয়ে চয় নাইয়ের কাছে গিয়ে পেন ড্রাইভটা দেয়, আর সেই লোকটার ব্যাপারটা নাইয়ের বলে। নাইয়ের মনে হয় হয়তো ওই ট্রেন চালকই ওকু স্টেশনের আত্মারা তাকে দখল করবে, তাই সে তাকে খুঁজতে স্টেশনে বেরিয়ে পড়ে। স্টেশনে নাইয়ের সাথে সে লোকটা মেলে, কিন্তু তার পাশে একটা অদ্ভুত মেয়ে বসেছিল, যেটা উঠে চলে যায়। ওই মেয়েটাকে তোমরা মনে রাখবে। মেয়েটা যাওয়ার পর নাই লোকটার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে লোক কিছুই বলে না, কারণ বন্ধুদের তাকে একটা ছোট আত্মা ধরেছে। ওই আত্মার কারণে ওই লোকের গলায় নখের দাগ পড়ে গেছে। পরে জানা যায় কয়েকদিন আগে ওই লোককে একটা আত্মা একটা নম্বর ধরিয়ে দিয়েছিল। ওই লোক এখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নাই ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে। নাই বেসমেন্ট পর্যন্ত চলে যায়, যেখানে লোকটা এক কোণের দিকে চেয়ে বসে আছে, কিচ্ছু না বলে। হঠাৎ লোকটা বলে যে ওকে 0329 নম্বর মিলে গেছে। নাই এখনও বুঝতে পারছে না। নাই লোকটার কাছে যায়, কিন্তু হঠাৎ লোকটা ডেমেন হয়ে যায়, আর নাই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এখন বাড়ি ফেরার সময় নাই একটু খুশি হয়, কারণ আশেপাশের মানুষরা ওর লেখা স্টোরি পড়ছে। কিন্তু তারপর থেকে ওর ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু হয়। এক ভয়ঙ্কর স্বপ্নের পর ও অফিসে জেগে ওঠে। ওই জায়গায় সবাই ওর কেক কাটছিল, কারণ ওকু স্টেশনের স্টোরি ঝড় তুলেছিল। সবাই সেলিব্রেট করছিল। ঠিক তখনই মুড খারাপ করার জন্য বস এসে এক শকিং খবর সবাইকে জানায়। আসলে আজ স্টেশনে বসের ফোন এসেছিল, আর বস জানতে পারল যে নাই স্টেশনে কিছু অদ্ভুত কাজ করছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে নাই আসলে ওই লোকটার সঙ্গে কথা বলছিল না, কারণ ওই লোকটা অনেক আগেই বেসমেন্টে ঝুলে আত্মহত্যা করেছে। বলতে চাচ্ছি, ওই লোকটার আত্মা নাইয়ের সামনে দেখা দিয়েছিল, আর সে আত্মা নাইয়ের নিজের লাশের কাছে নিয়ে গিয়েছিল, যা সব কিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড ছিল। এটা দেখে নাই খুব বেশি শকড হয়ে যায়, আর তার বস নাইয়ের উপর এখন আগের থেকে বেশি রেগে যায়। কিছু সময় পর নাই এখন খুঁজে বার করে সেই মহিলাকে, যিনি নাইয়ের আগে ওই আত্মার সঙ্গে কথা বলছিলেন। আর নাই পৌঁছে যায় ওই মহিলার বাড়িতে। ওই মহিলার নাম ছিল লিন, যিনি নাইকে দেখেই অদ্ভুত কথা বলতে শুরু করে। লিন বলে, হারিয়ে যাওয়া বাচ্চাদের আত্মারা সবাইকে মেরে ফেল। আসলে স্টেশনের আগে ওই জায়গায় একটা কুয়ো ছিল,
যেখানে এক অপহরণকারী বাচ্চাদের ধরে বন্দি করত। একদিন অনেক বাচ্চা মরেছিল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আমরা পরে জানব। ওই বাচ্চাদের খারাপ আত্মা সারা জীবন ওকু স্টেশনের আশেপাশে ঘুরে বেড়ায়, আর তাই ওই জায়গাটা খুবই ভুতুড়ে। লিন নাইকে বলে যে ওর স্টেশন থেকে দূরে থাকা উচিত, না হলে তার জীবনেও ঝুঁকি হতে পারে। কিন্তু নাই ওই জায়গার রহস্য ফাঁস করার কথা ঠিক করেছিল। সে যায় এবং ইন্টারনেট থেকে অনেক খোঁজাখুঁজি করে ওই কুয়োর একটা ছবি পেয়ে যায়। একবার একটা বাড়ির ছবি লিনকে পাঠায়। লিন সেই ছবি দেখে চমকে যায়। এরপর লিন নাইকে চমনকে দেখতে যাওয়ার কথা বলে। নাই তখন চয়ের সঙ্গে চমনের কাছে যায়, যে আসলে একটা মর্গ চালায়। চমনের কাছে ট্রেনের চালকের লাশ ছিল। লাশের ছবি তুলতে গিয়ে নাই একটু ভয় পায়, কারণ লাশে অদ্ভুত অতিপ্রাকৃত ঘটনা ঘটছিল। কিন্তু আসল প্রশ্ন ছিল ওই লাশের ওপর ওই অদ্ভুত চিহ্নগুলো কি। তখন চমন বলে ওকু স্টেশন তৈরি হওয়ার পর থেকে অনেকেই মারা গেছেন, আর তাদের শরীরেও ওই গোপন চিহ্নগুলো ছিল। পুরনো লাশগুলোর ছবি দেখার সময় চয় লক্ষ্য করে যে শনের হাতেও একই ধরনের একটি চিহ্ন আছে, কিন্তু সে এই ব্যাপারে কিছু বলে না। চয়ের কাছে একটি শিশুর আত্মা সমনের পিছনে দেখা যায়, কিন্তু এখন সমন বলে যে এই অদ্ভুত চিহ্ন আসলে আত্মাদের দংশনের চিহ্ন। সমনের মতে সেই স্টেশনে অনেক শিশু আত্মা আছে, আর যদি কোনো আত্মা কাউকে মারার জন্য বেছে নেয়, তাহলে সে প্রথমেই একটি চিহ্ন দেয়, দংশনের চিহ্ন, আর তাকে টার্গেট করে ফেলে। সমনের কথায় ওই চিহ্ন যদি শরীরে পড়ে যায় তাহলে বাঁচা অসম্ভব। সিন লিনে যায় আর একটা ডায়েরি বের করে, যার মধ্যে অনেক নামের পাশে অনেক নম্বর লেখা ছিল, এবং সাথে একটা পুরনো ছবি ছিল যেখানে একজন মানুষ আর একটা ভাই বোনের জোড়া ছিল। ছবিটা দেখে লিন ভয়ে কাঁপতে থাকে, আর আমরা বুঝতে থাকি হয়তো লিন ছোটবেলায় ওই একই বাড়িতেই থাকত। পরের দিন নাই ওই কুয়ো আর কিডন্যাপারের গল্পটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল। মনে একটু ধাক্কা লাগে, ভাবল সে তো এমন কি করে ফেলেছে। কিন্তু ওর একটা কর্মী বুঝিয়ে দেয় যে যেই দাগের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সব নকল। ভিউ পেতে সবাই কিছু না কিছু করে। আরেকদিকে সিন চয় আর ইংজার দিকে যায়, যেখানে ইংজার হাতেই সেই দাগগুলো দেখা যায়। চয় সেটা দেখে রেগে যায়, ভাবতে থাকে ইংজা সোশ্যাল মিডিয়ার মতো নাটক করছে, যদিও আসলে কিছুই হয়নি। একটা ফেমাস মেয়েও ওই দাগগুলো দেখে পজ হয়ে যায়, আর এখনও টয়লেটে যায় ওই দাগ ঢাকতে। ঠিক তখনই লাইট ফ্লিকার করা শুরু করে, আর হঠাৎ এক শিশুর আত্মা ওই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। ওই আত্মা ওকে জোরে করে টেনে ধরে। তারপর মেয়েটা টয়লেটের ভিতরে আটকে যায়, যেখানে ওই আত্মা ওকে মারতে শুরু করে। মেয়েটা চিৎকার শুনে ভনজা টয়লেটে আসে, কিন্তু যখন ও স্টলের নিচ থেকে ঝাঁকিয়ে দেখে তখনও একটা আত্মা ওকে ভয় দেখায়। ভনজা পালানোর চেষ্টা করে, কিন্তু আত্মারা চারদিকে ঘিরে ফেলে। শেষে তাকেও মেরে ফেলে। সিন এখন নাইয়ের যায়, তার কাছে বসের ফোন আসে, আর বস বলে যে স্টেশনে এখনই একটা দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি রিপোর্ট দিতে যাও। নাই স্টেশনে পৌঁছায়, সেখানে জানতে পারে ভনজার মৃত্যু হয়েছে। সে তৎক্ষণাৎ চয়ের কাছে যায়, যে তার বন্ধুর জন্য কেঁদে চলেছে। পাশাপাশি আমরা জানতে পারি চয়ের কাছে এসেছে 0816 নম্বরের একটা মেয়ে, যিনি চয়কে আটকে রেখেছিল, আর এখন চয়ের ওপরও অভিশাপ পড়ে গেছে, মানে সেও মারা যাবে। ওই রাতে মনোবল দিয়ে নাই চয়ের বাড়িতেই থাকে, কিন্তু চয়ের এখন একটা ভয়ঙ্কর স্বপ্ন আসে, যেখানে অনেকগুলো বাচ্চাদের আত্মা চয়ের ওপর চড়তে শুরু করে, এবং সে পৌঁছে যায় সেই কুয়োর ভিতরে। চয় ওই কুয়ো থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বঞ্জের আত্মা তাকে ধরে ফেলে, এবং চয় ভয়ে ঘুম থেকে জেগে ওঠে। জেগে ওঠার পর চয় নাইকে বলে যে তাদের ওই আত্মাদের শান্তি দিতে হবে, এবং হয়তো এটাই একমাত্র বাঁচার পথ। পরের দিন সাহায্য চাওয়ার জন্য তারা দুজন লিনের কাছে যায়, যেখানে লিন বলে যে যদি তারা দুজন ওই কুয়োটা খুঁজে বের করে এবং ওই বাচ্চাদের হাড়গুলো দাফন করে দেয়, তাহলে হয়তো আত্মারা শান্তি পাবে। তারা দুইজন লিনকে জিজ্ঞেস করে ওই কুয়ো কোথায় পাবো আর কিভাবে। তারপর লিন একটা ভিডিও দেখায়, যেখানে একজন লোক ওই কুয়ো খুঁজে বের করার চেষ্টা করছিল। ওই লোকটা রেল লাইনগুলোর কাছে একটা ছিদ্র দেখতে পায়, আর লিনের মতে ওই একই জায়গায় কুয়ো কোনো না কোনোভাবে আছে, কিন্তু ঠিক কোথায় সেটা তাদেরই খুঁজে বের করতে হবে। দেরি না করে নাই আর চয় ওই ছিদ্রের কাছে চলে আসে, কিন্তু ছিদ্রের ভিতরে বেশি কিছু ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় টানেলের ভিতরে যাওয়ার, কারণ চয়ের কাছে ওই টানেল থেকে কিছু আওয়াজ আসছিল। চয় টানেলে গিয়ে তার ক্যামেরা খোলে, যেখানে তার ক্যামেরায় এক আত্মাকে ক্যাপচার করছিল। সেই আত্মা ধীরে ধীরে কাছে আসে, অনেক বেশি ক্লোজ। হঠাৎ করে চয়কে খুব ভয় দেখায়। ওই মুহূর্তে নাই ও চয়ের জন্য ডেমন হয়ে যায়। চয় চিৎকার করতে শুরু করে, কিন্তু নাই তাকে ধরে রাখে। তারা দুজনেই এগিয়ে চলে, যেখানে একটা দরজা পায়। দরজার ওপরে শুধু খনন কাজ হয়েছে, আর কোনো টানেল সেখানে নেই। তারা সেই গুহার অন্ধকারে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত কুয়োর ভিতরে পৌঁছে যায়, যেখানে তাদের পরিকল্পনা ছিল ওই বাচ্চাদের হাড় খুঁজে বের করে তাদের সঠিকভাবে শেষকৃত্য করানো, যাতে তারা শান্তি পায়। তাই তারা দুজনেই বাচ্চাদের খুঁজতে খনন শুরু করে। হঠাৎ করেই একটা আত্মা তাদের হাত ধরে ফেলে, আর তারা দুজনে ভয়ে কাঁপতে শুরু করে। তারপর এক এক করে দেওয়ালের ভিতর থেকে স্ক্রল করে বেরোতে শুরু করে সব বাচ্চাদের আত্মা। সেই আত্মাগুলো তাদের চারদিকে ঘিরে ফেলে। আত্মাগুলো খুব ভয়ঙ্করভাবে চিৎকার করে আর কাঁদতে শুরু করে। এটা দেখে নাইয়ের খুব খারাপ লাগছিল, আর সে অনুভব করতে পারছিল ওই বাচ্চাদের যন্ত্রণা।
তখন হঠাৎ করেই সেই আত্মাগুলো যখন অদৃশ্য হয়ে যায় তখন সামনে চলে আসে বাচ্চাদের হাড়, যার কারণে নাই মনে করে হয়তো ওই আত্মাগুলো মুক্তি পেতে চেয়েছিল। নাই আর চয় এখন কর্তৃপক্ষকে ডেকে আনে আর হারানো বাচ্চারা অবশেষে পাওয়া যায়, আর হয়তো এখন তাদের আত্মা শান্তি পাবে। এই খবর শুনে লিনও অনেক বেশি আবেগপ্রবণ আর খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে নাইয়ের বস তাকে ডাঁটেন, কারণ এখন যখন আত্মারা আর নেই তাদের কোম্পানি কিভাবে হিট স্টোরি পাবে। দৃশ্য এখন রাতের সময়, যে চয়ের কাছে যাচ্ছে মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে। হঠাৎ একটা আত্মা এসে তার হাত ধরে ফেলে। ভয়ে চয়ে দৌড়ায় আর স্টেশনে তার চোখ পড়ে সমনে। সমনকে দেখে চয় অবাক হয়ে যায়, কারণ বন্ধুর হাতের যে দাগটা ছিল সেটা গায়েব হয়ে গেছে। শুধু তাই নয়, সে লক্ষ্য করে তার নিজের হাতের দাগ এখনও গায়েব হয়নি, মানে সে এখনও অভিশপ্ত। কিন্তু হয়তো সমন তার সাহায্য করতে পারে। এটা শুনে সে তাড়াতাড়ি সমনের কাছে যায় জিজ্ঞাসা করতে, কিন্তু সমন পুরোপুরি অস্বীকার করে সাহায্য করতে। পরে সমন বাড়ি চলে যায় আর চয় সাহায্য চায় তার বাড়ির সামনে। আর ঠিক তখনই লিন নাইয়ের বাড়িতে পৌঁছায় আর একটা গল্প শোনায় যেটা আমরা সবাই এখনও জানি না। আসলে যখন নাই আর চয় বাচ্চাদের শান্তি দিল তখন অন্যদিকে সমন লিনকে মারার চেষ্টা করছিল। সমন আর লিনের সেই লড়াইয়ে সমনের যে দাগটা ছিল সেটা লিনের ওপর চলে যায়, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আমরা পরবর্তীতে জানব। কিন্তু গল্প এতেই শেষ নয়, কারণ সমন আর লিন আসলে ভাই বোন, আর তাদের বাবা হলেন কেউ না, এই কিডন্যাপার বাচ্চাদের কুয়োয় আটকে রাখত। আর আসলে লিন একবার গোপনে ওই বাচ্চাদের কাছে গিয়েছিল। কিডন্যাপার তার মেয়েকে ওই জায়গা থেকে বের করে নিয়েছিল, কিন্তু লিন বাচ্চাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে সে একদিন অবশ্যই সবাইকে বাঁচাতে ফিরে আসবে। কিন্তু সেই দিন কখনো আসেনি, আর সব বাচ্চারা কুয়োর ভিতরই মারা গেছে। এই গল্প লিন এখন নাইকে বলার সময় কেঁদে ওঠে আর বোঝায় যে তার বাবার সব গুণ তার ভাইয়ের মধ্যে আছে। আর এই জন্যই সমন চায়নি যে ওই আত্মারা শান্তি পাক। এখন লিন আত্মাদের শান্তি দেওয়ার কাজে সাহায্য করেছে। তো সমন লিনকে মারার চেষ্টা করেছিল, কিন্তু লড়াইয়ের মধ্যে সমনের যে দাগটা ছিল সেটা লিনের ওপর ট্রান্সফার হয়ে গিয়েছিল। যাই হোক, এখন লিন তার বাবার কিডন্যাপিংয়ের ডায়েরি নাইকে দেখায় আর বলে যে তার বাবা সব বাচ্চাদের এক একটা নম্বর দিত। একদিন সে সব বাচ্চাদের জিন্দা দাফন করে দেয়, কারণ তাদের বাবা মুক্তিপণ দিতে অস্বীকার করেছিল। এই গল্প শুনে নাই পুরোপুরি ভেঙে পড়ে। এই সত্য সামনে আসার পর প্রায় সব কিছু শেষ হয়ে যায়। আর পরের দিন যখন নাই ঘুম থেকে ওঠে তখন হঠাৎ ফোন আসে চয়ের। বলে যে কাল রাতে সে সমনের কাছে গিয়েছিল এবং জানতে পারে যে আত্মারা শান্তি পেলেও যে মানুষ আগে থেকেই অভিশপ্ত সে বাঁচতে পারে না। চয় তারপর বলে যে সে সমন থেকে দাগ ট্রান্সফার করার কৌশল শিখে নিয়েছিল, এই জন্যই রাতে নাই ঘুমানোর পর তার বাড়িতে এসেছিল। এখন নাই বুঝতে পারে চয় তার সঙ্গে প্রতারণা করেছে, কারণ চয় তার অভিশপ্ত দাগ নাইয়ের কাছে ট্রান্সফার করে দিয়েছিল, যা শুনে নাইয়ের মাথা ঘুরে যায়। চয় তারপর ফোন কেটে নিজের জীবনে চলে যায়। কিন্তু নাইও কম না, কারণ এখন নাই সমনের কাছে যায় আর জিজ্ঞাসা করে ট্রান্সফার করার উপায়। নাই জানতে পারে যে দুজনের মধ্যে নিজে থেকেই ট্রান্সফার হয়ে যায় যখন কোনো এক্সট্রিম ইমোশন যুক্ত হয়, যেমন লিন আর সমনের মধ্যে শত্রুতা ছিল। চয় আর নাইয়ের মধ্যে অনেক বেশি প্রতুত্বপূর্ণ ভালোবাসা ছিল, আর নাই এখন বুঝতে পারে কিভাবে তার অভিশপ্ত নিশান ট্রান্সফার করতে হয়। নাই তখন ঝাঁপিয়ে পড়ে তার বসের কাছে আর তার মুখে রিজাইন লেটার ঠেলে মারে। নাই তার বসকে ভালো করে অপমান করে, আর নাই একটা নম্বর বসকে দেয় আর বলে ওসু স্টেশনের এই নাম্বারটা তোমার লাগবেই। কিন্তু বস তার কথা বিশ্বাস করে না। নাই এখন তার বসকে চ্যালেঞ্জ দেয় ওই নাম্বারটা ধরার জন্য, আর যেমনই তার বস ওই নাম্বারটা ধরল নাই হাসে আর ওখান থেকে চলে যায়। যেতে যেতে নাইয়ের হাত থেকে ট্রান্সফার হয়ে যায় একটা নিশান বসের ওপর, আর বস ভয়ে চিৎকার করতে থাকে। এরপর সি এন্ডিংয়ের সাথে মুভিটা শেষ হয়। তো এটাই ছিল দ্য ঘোস্ট স্টেশন মুভির এক্সপ্লেনেশন, আর আমি আশা করি তোমরা সবাই এই মুভিটা বুঝতে পেরেছো।